brought to you by Contour Plus Glucometer. অনেকের ধারণা আমি যদি রোজা রেখে ব্লাড টেস্ট করি তাহলে রোজা ভেঙে যাবে কিনা। আসলে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না। আমরা ডায়াবেটিক রোগীদেরকে কয়েকটা ঝুঁকিতে ভাগ করি, উচ্চ ঝুঁকিপূর্ণ, মধ্য ঝুঁকিপূর্ণ এবং নিম্ন ঝুঁকিপূর্ণ। যারা উচ্চ ঝুঁকিপূর্ণ রোগী ওনাদের কিন্তু 7 বার সারাদিনে ব্লাড গ্লুকোজ মাপতে হবে। সেটা হচ্ছে সেহরির আগে এবং সেহরির পরে, তারপরে মিড মর্নিং মানে 12টার দিকে, তারপর দুপুরের দিকে একবার, ইফতারের আধা ঘন্টা আগে একবার, ইফতারের 2 ঘন্টা পরে একবার, এবং সারাদিনে যে কোনো সময় ওনার যদি খারাপ লাগে। কিন্তু মিনিমাম একজন ডায়াবেটিক পেশেন্টের 3টা সময় একটু ডায়াবেটিস মাপা দরকার। সেটা হচ্ছে সাধারণ সময় আমরা যেটা খালি পেট ভরা পেট বলি, রমজানের সময় সেটাকে বলা হয় ইফতারের আধা ঘন্টা আগে এবং ইফতারের 2 ঘন্টা পরে। আর এছাড়া সকাল দুপুর 12টার দিকে একবার টেস্ট করা হয়। এই সময় টেস্ট করার কারণ হচ্ছে অনেকে এই সময় হাইপোগ্লাইসেমিয়া বা নীল হয়ে যেতে পারে, সেই জন্য এই সময় একটু ব্লাড গ্লুকোজ চেক করে বোঝা যায় যে পরবর্তী সময়টাতে উনি ওনার ডায়াবেটিসটা কন্টিনিউ করতে পারবেন কিনা। Brought to you by Contour Plus Glucometer.